এখন যুদ্ধ লেগেছে, আপনার কেন মনে হচ্ছে একজন শিয়া? এটা অদ্ভুত। আমাদের যাদেরকে মিলিয়ন মানুষ দেখে, সেই ভদ্রলোক গতকালকে পেপারে পড়লাম, সেই ভদ্রলোক সে বলতেছে একদিকে কাফের আর একদিকে বলে শিয়া, এরও কাফের। আমি তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছেন, ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে। ইনারা নিজেদেরকে সুন্নি বলে, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, ওনারা ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া নিজেকে সুন্নি দাবি করত। মনে রাখবেন, এখানে আমাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত হয়েছে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ উঠেন, আল্লাহ বসেন, এগুলাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার মধ্যে গ্রুপ তিনটা হয়েছে। মেইন স্ট্রিম যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, এদেরকে বলা হয় আসহাবুল মুনাজ্জাহা। এরা আসহাবুত তানজিহ। তানজিহ মানে ওনারা পবিত্র কোরআনে, হাদিসে যে সমস্ত আয়াতের মাধ্যমে, যে সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহর শরীর সাব্যস্ত হয় বলে গণ্য হয়, সেগুলোর ক্ষেত্রে ওনাদের আকীদা হচ্ছে আমার আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন, তবে আমার আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, আমার আল্লাহ মত হওয়া থেকে পুত পবিত্র। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আরো আকীদা হচ্ছে আমার আল্লাহ বান্দার খিয়াল দিয়ান থেকে, বিয়ন্ড দি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং, বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি হিউম্যান বিং। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাকে বলা হয় আহলুত তানজিহ, যাদের লিডিং জায়গার মধ্যে দুই ইমাম, ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই দুইজনকে আকীদার ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে গণ্য করা হয়। এই দুইজন হচ্ছেন 300 থেকে 350 400 হিজরির মাঝখানের লোক, যারা উম্মতে মুসলিমা, সাহাবায়ে কেরামের, আলে রাসূলের, সালফে সালিহিন উম্মতের আকীদাগুলোকে একসাথে করে উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। এবং এই ব্যাপারে যত প্রশ্নের অবতারণা হয়েছে, সমস্ত উত্তরগুলো দিয়ে কিতাব আকারে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। শেখ ইবনে সমস্ত কেউ গ্রহণ করেছে, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, সমস্ত ইমামগণ গ্রহণ করেছেন। 600 হিজরির পরে ইবনে তাইমিয়া আসলেন। ইবনে তাইমিয়া উম্মতে মুসলিমা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো রদ করে উনি আসহাবুত তানজিহ বাদ দিয়ে উনি হয়ে গেছেন আসহাবুত তাজসীম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্তকারী। উনি দেখিয়ে দিয়েছেন আমি যেভাবে এভাবে সিট থেকে বসেছি, আমার আল্লাহ বলে আরশের মধ্যে এভাবে বসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নাউযুবিল্লাহ। এই কারণে উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরাম ইবনে তাইমিয়ার সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এবং ইবনে তাইমিয়ার উপর ফতোয়া দেওয়া হয়েছে। আমরা ওই জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র শরীর সাব্যস্তকারী হিসেবে সেই ইবনে তাইমিয়া সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইজন ইমাম সহ সমস্ত অনুসারীদেরকে বলা হতো, উনি বলতেন মুআত্তিলা, আসহাবুত তা'তিল, মানে ওনারা নাকি কোরআন হাদিসে যা এসেছে তা মানুষকে না বুঝিয়ে উল্টা সিধা অপব্যাখ্যা করেছে। সমস্ত কিতাবগুলো লিখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। আপনি এই কাজ আমরা কোনোদিন বলি নাই, আমরা এগুলোর ভিতরে ঢুকিও না, কিন্তু আপনার কথাগুলো, আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয়, আপনাদের বিষয়ে মানুষ জানতে চায়। এই মুহূর্তে মুসলিম দুনিয়ার ঐক্যের কথা বলবেন, যারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের প্রতিবাদ, বড় মানুষের প্রতিবাদ, মুসলিম উম্মার পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের শিয়া কাফের মনে হইতেছে। ভালো করে ফিরকার কিতাবগুলো পড়েন, ভালো করে আল মিলাল ওয়ান নিহাল ইমাম শাহরিস্তানির কিতাব পড়েন, ইমাম বাগদাদির কিতাব পড়েন, আল ফারকু বাইনাল ফারাক। এরপরে শিয়াইজম সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন, কোন শিয়াদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাফের বলেছেন, তাদেরকে বলেন নাই, পরিপূর্ণরূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেন। আনফরচুনেটলি যা মন চাই বলে দেন, এটা জাতিকে ফ্রাস্ট্রেটেড করে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। কুল কায়নাতের মধ্যে যারা অসহায় মানুষের পক্ষে কথা বলছে, গরিব মিসকিনদের পক্ষে কথা বলছে, অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের পক্ষে কথা বলছে, যারা ফিলিস্তিনের জন্য কথা বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া একটা দিয়ে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়তেছেন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেই ইবনে তাইমিয়ার কথাগুলোকে পরিপূর্ণ রূপে ইন্টারপ্রিটেশন করেছেন আব্দুল্লাহ বিন বাস থেকে শুরু করে ওনারা। এই বিষয়গুলোকে আমি আর বলতেছি না, এতটুকু পর্যন্ত কথা এসেছে যে আমাদের যেরকম হাত, আল্লাহর নাকি সেরকম হাতের তালু আছে। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্যারান্টির সাথে বলছি, আসহাবুত তাশবিহ এবং তাজসিমকে উম্মতে মুসলিমা সুন্নি বলেন নাই। সেই কারণে আপনি নিজে সুন্নি বললে হবে না, সুন্নি আকীদাকে ধারণ করতে হবে। শেখ ইবনে তাইমিয়া সুন্নি আকীদার বাইরে গিয়ে তাজসিম এবং তাশবিহ আকীদা ধারণ করে মুজাসসিমা হয়েছেন। সুতরাং যারা তাদের আকীদা ধারণ করে তার আকীদা, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কিতাব লিখেছেন, ইমাম আশআরী মাতুরিদির বিরুদ্ধে কিতাব লিখেছেন, আসহাবুত তা'তিল মুআত্তালা বলেছেন। আপনি আবার আজকে আয়েশা সুন্নি হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে অন্তত ফাইটটা বুঝার চেষ্টা করেন আমরা ঠিক কোন পেজের মধ্যে এসে দাঁড়াবো। সব সময় মধু খাইতে ভালো লাগে আমাদের, হ্যাঁ? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম, আমরা কারো জন্য দোয়া না করি, অন্তত এতটুকু দোয়া করি, আল্লাহ সমস্ত জালেমের জুলম এবং সমস্ত জালেমের অহংকার যেন জুতার সাথে মিটিয়ে দেন। আমিন। আমরা কে জালেম কে মজলুম বলতেছি না, আমি বলতেছি সমস্ত জালেম এবং যারা এই জালেমের জুলুমের মধ্যে সহযোগিতা করেছে, এই জালেমের জুলুমকে সমর্থন করেছে, মাওলাই করিম প্রত্যেক জালেমকে যেন মাটির মধ্যে মিশিয়ে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে ইতোপূর্বে বনী ইসরাইলে ফেরাউনের জ্বালায় মানুষ থাকতে পারে নাই। আনা রাব্বুকুমুল আলা, এ বেটা ও মুসারে ডাক, এ মুসা তোমার খোদা কোথায় থাকে একটু বল, আমি গিয়ে দেখি। সেই ফেরাউনকে আমার আল্লাহ ওই মিশরের জাদুঘরের মধ্যে শুইয়ে রেখেছে। কুল কায়নাতের মানুষ গিয়ে থুথু ছিটায় সেই ফেরাউনের মুখে। এরপরে এজিদ আসছিল, পাগল করে দিয়েছে মুসলিম উম্মাহকে। সুতরাং যে জায়গায় বসে আছেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের ফ্রাস্ট্রেশন বোঝার চেষ্টা করেন, সে আন্দাজে কাজ করেন, কাউকে খুশি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, সমস্ত তরুণ প্রজন্ম উলামায়ে কেরাম খাস করে ফতোয়া দিয়ে দিয়েন না। ফেসবুকের মধ্যে গত 2-4 দিন আমার মনে 100 মেসেজ দিয়েছে আমাদের ছেলেপুলেরা, কোন মুফতি কোন জায়গা থেকে বলতেছে শিয়ারা কাফের। এই কথা খারিজিরা বলেছে, এই কথা ওয়াহাবিবাদীরা বলেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত গত 1300 বছরে গণহারে এভাবে কুফরের ফতোয়া দেয় নাই। আজীব এক জাতি, আজীব জাতি। এই মুহূর্তে ফতোয়ার কথা মনে করেছে। ফতোয়া যদি দিতেই হয়, একটা কাজ করেন, আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে ফতোয়া লিখে বাংলাদেশের সরকারকে জমা দেন, তাদেরকে নন মুসলিম ঘোষণা করার জন্য, যেভাবে কাদিয়ানির ক্ষেত্রে করেছে। দেন আপনারা জমা। এখন আপনার ফতোয়ার কথা মনে করেছে। আমি তরুণ প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে ফিরকা, এটা একটা লেখাপড়া, এটা পড়তে হয়, জানতে হয়। আল মিলাল ওয়ান নেহাল ইমাম শাহ ইসলামের কিতাব সব জায়গায় পাওয়া যায়, আপলোড করেন, এটা পড়েন, কোন ফিরকা কোন আকীদা পোষণ করে, সেই ফিরকার মধ্যে সাব ফিরকা কয়টা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে ফিরকা বের হয়েছে না, এই যে ইবনে তাইমিয়া বের হয়ে গেছে, আহলুত তাজসিম, উনিও নিজেকে সুন্নি মনে করে। সেইভাবে প্রত্যেক ফিরকার মধ্যে সাব ফিরকা বের হয়েছে। ওভারঅল আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত ফিরকাকে গণহারে কখনো কাফের বলে নাই, বড় জিম্মাদারি নিয়ে বলছে এই কথা। ইমাম আশআরী মাতুরিদির কিতাব পড়েন, ইমাম বাকিলানির পড়েন, ইমাম গাযালির পড়েন, বজনবীর পড়েন, নাসাফির পড়েন, এবং বিশেষ করে ফিরকার উপর লেখা আল ফারকু বাইনাল ফিরাক ইমাম আব্দুল কাহির আল বাগদাদির কিতাব, এগুলো তো তুরাস, এনশিয়েন্ট বুক রিটেন অন দা সাবজেক্ট, এগুলা পড়েন। এরপরে নিজেকে এনলাইটেন করেন। ঠাস 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 কুফরের ফতোয়া দিয়ে দেন আপনারা, আগা নাই মাথা নাই। এরপরে আমরা কোনো কিছু বলার সাথে সাথে আপনারা ওই ফতোয়া দিয়ে দেন ইহুদির দালাল। ইন্না লিল্লাহ। আপনি ফতোয়া দিবেন, পরিপূর্ণরূপে একাডেমিকলি প্রেজেন্ট করেন। এই 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 জিনিসের উপর ভিত্তি করে এটার উপর তাকফীর হয়। উলামায়ে কেরাম বলেছেন, আপনি যখন আকীদার বিষয়ে কথা বলবেন, আকীদার বিষয়ে কখনো তাফসীরের কিতাবের ফতোয়া দিবেন না। আকীদার বিষয়ে কথা বললে আকীদার আইমায়ে কেরামের অভিমত লাগবে। আপনারা কি করেন, কথা বলতেছেন আকীদা,
ফতোয়া আনবেন তফসিরের ফতোয়া দিয়ে আকীদার উপর ফতোয়া হয়। আকীদার কিতাবে আকীদার বিষয়ক যারা আইমায়ে কেরাম তারা কি বলেছেন সুন্দর করে জাতির সম্মুখে তুলে ধরেন, তাহলে জাতি উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, এই জাতির আলেমদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং তাদের মধ্যকার উলফত মায়া মহব্বত দান করুন।